আমার ভাইরা রে, আরে গাইবান্ধা জেলার বাবাজি, কোনো দিক মনোযোগ দিবেন না, আমার দিকে তাকান বাবাজি, দিলটা নরম করে দেন। আজকে কেন কোরআনের তরজমা শুনবেন না, কোরআনের তাফসির শুনবেন না? অন্তরটাকে এত শক্ত হয়ে গেছে কেন? কোরআনের কথা শুনে আপনার চোখের পানি বের হয় না বাবাজি? অনেক মানুষ এখনো পর্যন্ত রাস্তাঘাটে আছে, কেউ বলে যাব কি যাব না, টেনশনের মধ্যে আছে, চিন্তা ফিকির করে। ভাই রে, এইখানে কিন্তু আমি আমার কথা বলি না, আল্লাহর কোরআন থেকে ছোট্ট সূরা ধরলাম, সেই তাফসিরগুলো শুরু করে দিলাম। আরে বন্ধু, এই কোরআন বিশ্ব নবীজির উপর নাযিল করলেন আল্লাহ তাআলা, নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, এই মানুষদেরকে আপনি জানাইয়া দেন যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকে আমি দুইটা পুরস্কার দান করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। الله رب العالمين বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষদেরকে জানিয়ে দেন যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনকে মেনে নিবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, তাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাতটা লিখে দিব। বলে সুবহানাল্লাহ।